কৃষ্ণ ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पादन सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवश्च विष्णु भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्णा
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भावति नैष्टकी। नाम श्रेष्ठं मनुमपि शचीपुत्रमात्र स्वरूपं रूपं तस्याग्रजो मरुपुरीं माधुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरो महो राधिका माधवासां प्राप्तो यस्य प्रतितो कृपया श्रीगुरुं दीनतारिणम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्णा। ঠিক আছে, তো সবাই ভালো আছেন? আমিও ভালোই আছি। আপনারাও ভালো থাকলে আমরা একটু বেশি ভালো থাকি। ভালো থাকেন, ঈশ্বর মঙ্গল করুক, গুরু গৌরাঙ্গের কৃপা হোক সকলের উপর। ভালো থাকেন। চলুন আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চম অধ্যায় 22 নম্বর শ্লোক। যাদের কাছে গ্রন্থ নেই হাত জোড় করবেন করজোড়ে, আর যাদের কাছে গ্রন্থ আছে যদি সম্ভব হয় হাত জোড় করবেন, নইলে গ্রন্থ যেভাবে ধরার নিয়ম ধরে সকলে অধ্যয়ন করবেন। হরে কৃষ্ণ। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে আদ্যবন্তত্ব কৌন্তেয় ন তেষু রমতে বুধ। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে
আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বোধা। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এব তে। আদ্যবন্তত্ব কৌন্তেয় ন তেষু রমতে বোধা। হরে কৃষ্ণ। শব্দার্থ যে যে সমস্ত, হি অবশ্যই, সংস্পর্শজা জড় ইন্দ্রিয়ের সংযোগ জনিত, ভোগা ভোগ সমূহ, দুঃখ দুঃখ, জনয় কারণ, এব অবশ্যই, তে সেই সমস্ত, আদি আদি, অন্তবন্ত অন্তবিশিষ্ট, কৌন্তেয় হে কুন্তিপুত্র, ন না, তেষু তাতে, রমতে প্রীতি লাভ করেন, বোধ বিবেকী ব্যক্তি। হরে কৃষ্ণ। তো এবার অনুবাদ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। আচ্ছা, অনুবাদটা আর একবার আমরা সকলে অধ্যয়ন করি। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। হরে কৃষ্ণ। আচ্ছা, একেবারে তাৎপর্যটা সেরে নেই। তো তাৎপর্য এই যে 2 লাইনের শ্লোক, 5ম অধ্যায় 22 নম্বর শ্লোক, তার অনুবাদ আমরা সকলে অধ্যয়ন করলাম। এই অনুবাদের আবার বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ। তো সেই জন্য আমরা একটু প্রভুপাদের জয়ধ্বনি দেব। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ এখানে বোঝাতে চাইছেন, আচ্ছা আগে দেখে নি অনুবাদ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। তাহলে বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাহলে ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয় সবার জানা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পদ, উপস্থ, বায়ু ও মন। এই যে 11টা ইন্দ্রিয় প্রাথমিক স্তরে জানা দরকার, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। যেহেতু আমাদের এখানে 10 বছর হয়ে গেছে, এই ক্লাস চলছে, 10 বছর 1 সপ্তাহ আজ,
10 বছর হয়ে আরো 1 সপ্তাহ হয়ে গেল। সুতরাং আমাদের 11টা ইন্দ্রিয় সম্পর্কে আমাদের জানতে হবে। 5টা ইন্দ্রিয় জেনে থেকে এখন আর বসে থাকলে চলবে না। তাহলে 11টা ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পদ, উপস্থ, পায়ু ও মন। এই যে 11টা ইন্দ্রিয়, এই 11টা ইন্দ্রিয়, আচ্ছা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এটা বুঝতে সবারই সহজ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা জীব, আর ত্বক মানে এই শরীরের উপরের অংশটা হচ্ছে ত্বক। কিন্তু বাক, এটা একটু অনেকের কাছে একটু, বাক মানে হচ্ছে কথা, মুখের বাক্য, কথা, বাক। আর পানি কথার অর্থ হচ্ছে হাত। বাক, পানি, পদ, পদ কথার অর্থ হচ্ছে পা। বাক, পানি, পদ। উপস্থ, উপস্থ কথার অর্থ হচ্ছে যৌন ইন্দ্রিয়। আর পায়ু, পায়ু কথার অর্থ হচ্ছে মলদার। কেমন? এই আর হচ্ছে মন, সর্বশক্তিমান। এই 11টা ইন্দ্রিয়র মধ্যে সবচাইতে পালোয়ান, সবচাইতে পালোয়ান বা পাওয়ারফুল হচ্ছে, তিনি হচ্ছেন মন। কেমন? এই মন 11টা ইন্দ্রিয়ের মধ্যে। তা এই ইন্দ্রিয় দিয়ে আমরা সবসময় ভোগ করছি না? চোখ দিয়ে দেখে আহ কি সুন্দর, দেখতে বিশ্রী। কোথা দিয়ে হলো? চোখ দিয়ে। ভালো বললাম, আবার যদি খারাপ হয় জিনিসটা আমার চোখে দেখতে, তাহলে খারাপও বললাম। সেটা ভোগ করা হলো না? খারাপটা ভোগ করলাম, নইলে ভালোটা ভোগ করলাম। আবার কান দিয়ে যে খুব সুন্দর লাগলো শুনতে, আবার নইলে কি বিশ্রী, শুনতে কি বিশ্রী, ভোগ করা হলো না? এরকম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা। বাকও তাই, মুখের কথা, তাই না? কারোর কথা শুনতে খুব মিষ্টি লাগে, আবার কারোর কথা কর্কশ লাগে, আবার ভালোও না মন্দও না, তাই না? মিষ্টি কথা বলাই সবসময় ভালো। তো বাক, পানি, হাত, হাত দিয়ে সবসময় ভালো কাজ খারাপ কাজ আমরা করি, কিন্তু সবসময় ভালো কাজ আমাদের হাত দিয়ে করতে হবে। কেমন? ইন্দ্রিয়, ইন্দ্রিয় কন্ট্রোল। বা পানি, পদ, পদ মানে পা, মানে পা দিয়ে হেঁটে যেখানে সেখানে যাওয়া নিষেধ, যেখানে সেখানে যাওয়া যাবে না। পা আছে বলে হেঁটে যেখানে সেখানে চলে গেলাম, সেটাও যাওয়া যাবে না। আর উপস্থ যৌন ইন্দ্রিয়, আর একটা হচ্ছে পায়ু, অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ার থাকবে, যখন তখন আমি মলদারকে ব্যবহার করব না, সেটা তারও কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে। তাহলে বিবেকবান পুরুষ যারা হন, দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, এই ইন্দ্রিয় দিয়ে আপনি যে বিষয় ভোগ আমরা করছি, সেগুলো হচ্ছে আমাদের দুঃখের কারণ। তাই বোঝা গেল না এখানে? সবাই বুঝতে পারলেন? তাহলে আমরা এই 11টা ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু ভোগ করছি, সেগুলো হচ্ছে আমাদের দুঃখের। বুঝতে পারলেন সবাই? এইটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু হয়ে গেল। যে ইন্দ্রিয় দিয়ে আমরা যে সুখ ভোগগুলো করছি, সেগুলো সুখ নয়, দুঃখের কারণ। কেমন? কোন ভোগ? বিষয় আশয় যে ভোগ করছি, বিষয় 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 আশায়, আমার 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 গাড়ি, আমার বাড়ি, আমার শাড়ি, আমার গয়না, ইত্যাদি ইত্যাদি। কেমন? এই বিষয় আশয় যে আমার, এই যে ভোগ করছি আমরা, এগুলো হচ্ছে আমাদের দুঃখের। এখানে কেউ কিন্তু সুখে নেই, সবাই আমরা দুঃখী। এই দুঃখের কারণই কিন্তু এই বিষয় আশয় ভোগ। কেমন? এই জীবনে না করলেও আগের জীবনে করেছি, তার আগের জীবনে করেছি, কিন্তু ফল তো ভোগ করতেই হবে আজ আর কাল, তাই নয় কি? হ্যাঁ। তাহলে বিষয় ভোগ তাতে, আর জ্ঞানী ব্যক্তি যারা, বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা কিন্তু ওই দিকে আসক্ত হয় না। কেমন? তারা ওই ইন্দ্রিয়জাত সুখ ভোগ, যেগুলো বিষয় আশয় দিয়ে ভোগ করা, বিষয় আশয়, ধন দৌলত, গাড়ি বাড়ি, সব আমার 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 করেই মানে মাথা খারাপ সবসময়, আরো চাই আরো চাই আরো চাই। কেমন?
কেমন? এই বিষয় আশয় ইন্দ্রিয়কে দিয়ে যে যত ভোগ করতে চাইবে তার দুঃখ তত বেশি বাড়বে। তাহলে আমরা এখান থেকে সাবধান হতে হবে, তাই কি না? তাই কি না? তাতে কারা এই আসক্ত হয় না, কারা আকর্ষিত হয় না, কারা? জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা। তারা কিন্তু ওই দিকের প্রতি আসক্ত হয় না। বেঁচে থাকতে যতটুকু প্রয়োজন, যে একটা বেঁচে থাকতে গেলে জামাটা দরকার আছে কিনা, তাই না? জামা কাপড়গুলো দরকার আছে, তাই বলে এমন না যে এত 1000 টাকা দামের আমার শাড়ি লাগবে, এত 1000 টাকা দামের আমার গাড়ি লাগবে, এত 1000 টাকা লাখ টাকা দামের গাড়ি লাগবে, আছে না? এরকম আছে না অনেকে? আমার বেঁচে থাকার জন্য মোটামুটি যেটুকু প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট। এই মানসিকতা যে তৈরি করতে পারবে সে সুখে শান্তিতে থাকবে। আর যার ওই চাহিদা যত বাড়বে সে তত বিষয় আশয় ভোগের দিকে যত বাড়বে তার দুঃখ তত। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে কৌন্তেয়, অর্জুনকে বলছেন, কুন্তী মাতার পুত্র অর্জুন, তাই বলা হয়েছে হে কৌন্তেয়। এই ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, এর কোনো শেষও নেই। আপনি চাইতেই থাকবেন। আপনার ধরেন যতটুকু আছে, টালি একতলা হলো, ছাদ দিলেন, দোতলা হলে হতো, তাই না? দোতলা হলে আবার 3 তলা হলে একটু ভালো হতো। এর কোনো শেষ নেই। এই সুখভোগ আদি অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। কেমন? জ্ঞানী ব্যক্তি যারা, তাদের ওতে সুখ শান্তি না, তারা ওতে সুখ শান্তি চায় না। কেমন? আচ্ছা, ওই নিচে বসে আছেন ওনারা, বিষয়টা একটু দেখবেন একে অপরের সাথে, হ্যাঁ, যে লাস্টে এসেছেন বা যারা এসেছেন। আচ্ছা, তো প্রভু হরে কৃষ্ণ, প্লিজ আপনি কি বলে আসেন? আর তেমন কেউ আজকে তো দেখছি না। পাশের সবকে একটু বলে আসেন। হ্যাঁ, আর যদি একটু বসতে পারে। আচ্ছা, হরে কৃষ্ণ। যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। তাহলে আমরা সবাই যোগী না? আমরা সবাই যোগ করছি, যোগ হওয়ার জন্য চেষ্টা করছি। কার সাথে? ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি না? তাহলে যোগ আমরা করছি না, ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। তাহলে যোগ হওয়ার চেষ্টা করছি না? তাহলে আমরা যোগী কিনা? আমরা যোগী কিনা? আমরা সবাই যোগী। যোগী, যথার্থ যোগী মানে সঠিক যে যোগী। তাহলে আমরা কোন পর্যায়ের যোগী? যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। যথার্থ যোগী সেই ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয় না। তাহলে আমরা এবার নিজে নিজে বিচার করে দেখেন, আমরা যে যতটুকু আকৃষ্ট হয়েছে আছি, তাহলে আমরা যথার্থ যোগী? যথার্থ যোগী নিজেরটা নিজে ভাবলেই বোঝা যাবে। কিন্তু এটা কি ঠিক? আমাদের হতে হবে সেরকম। আচ্ছা, আর যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ। ভবরোগ মানে দুঃখ, দুঃখ কষ্ট। ভবরোগ, ভবরোগ মানে দুঃখ কষ্ট। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, আমরা জীব তো, প্রাণী তো, আমাদের ভোগ আসক্তি যত বাড়বে, যত বৃদ্ধি হবে, যত বেশি হয়, ততই জাগতিক ক্লেশের বন্ধনে সে আবদ্ধ হয়। যত ওই দুঃখের মধ্যে সে আকৃষ্ট হয়ে সে আরো ওর মধ্যে বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কেমন? এটাই নিয়ম। আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে শুদ্ধ হতে হবে। আমাদের প্রথমে আমরা কি করব? শুদ্ধ হব, পবিত্র হব। আমাদের শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ আমরা লাভ করতে পারবো। আর পবিত্র শুদ্ধ হতে গেলে শাস্ত্রের যা নীতি নির্দেশ বর্ণনা যেভাবে যা বলা আছে সেই মতো আমাদেরকে চলতে হবে। চললেই হবে। চেষ্টা করি না, আস্তে 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 ধীরে ধীরে চেষ্টা করি সবাই, তাই না?
বেশ, এই একই শ্লোকের মতো আমাদের এখানে বলা হয়েছে, দেখুন, বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। এটা পরিষ্কার বুঝে গেলাম না সবাই? বিবেকবান পুরুষ যে হয়, বলা হচ্ছে হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদিও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। বেশ, এটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় 22 নম্বর শ্লোক। পঞ্চম অধ্যায় 22 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। আবার শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথর চতুর্থ অধ্যায় 38 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বার করতে পারেন, নহি, চতুর্থ অধ্যায় 38 নম্বর শ্লোক, নহি জ্ঞানিন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে তৎসংযোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে তৎসংযোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। হরে কৃষ্ণ। বোঝা গেল কথা? এই শ্লোকের সাথে অনেকটা মিল আছে। ওই শ্লোকের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। কেমন? চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু। আর চিন্ময় জ্ঞান কোনটা? ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর, আমাদের গুরু পরম্পরার দেওয়া যে নীতি নির্দেশ আদর্শ, সেটাই হচ্ছে চিন্ময় জ্ঞান। সেটাই হচ্ছে চিন্ময়, যেটা আমরা কানে শ্রবণ করছি, এগুলো চিন্ময় জ্ঞান নয়, এগুলো সবই চিন্ময় জ্ঞান। কেমন? এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না। এই জ্ঞান শুধু শুনেই গেলাম তা বললে হবে না। এটা ধারণ করে নিজের জীবনে যিনি ব্যবহার করতে পারবেন, তার আর শান্তির জন্যে অন্য কোথাও খোঁজাখুঁজি করে বেড়াতে হবে না। অন্য কোথাও খোঁজাখুঁজি করে বেড়াতে হবে না। শুধু আপনি কথাগুলো একটু মেনে চলুন। কি কি মানতে হবে? কি সেগুলো কি কি বলেন তো দেখি, দুই একটা শুনি, যে যা বলেন বলেন। থ্যাংক ইউ। এই একটা হচ্ছে আমিষ আহার বর্জন। বেশ, একটা পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, নেশা, কোনো নেশা করা যাবে না। দ্রুত ক্রীড়া বর্জন, জুয়ো খেলা যাবে না, লটারি খেলা যাবে না, তাস খেলা, পাশা খেলা, এই ধরনের খেলাধুলো করা যাবে না। আর অবৈধ সম্পর্ক করা যাবে না। আর একাদশী ব্রত পালন করতে হবে। আর ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে হবে। ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। বলেন না, 16 মালা পারলে তো অতি উত্তম। যদি নাই পারেন 4 মালা, 6 মালা, 8 মালা, 10 মালা, 12 মালা, 14 মালা, যে যেমন পারবেন। আর 16 মালা করলে তো অতি উত্তম। অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন 16 মালা জপ করার। আর বিশেষ করে প্রত্যেকেই করতে পারেন। আর স্পেশালি যারা আমরা গুরু মহারাজ হচ্ছেন, যাদের শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ দীক্ষা যারা পেয়েছি এবং যারা সিদ্ধান্ত নিয়েছি আমি শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করব বা করেছি, তো অলরেডি তার তো কোনো কথাই নেই। যিনি করব তিনিও কিন্তু প্রতিদিন 16 মালা তো জপ করবেনই, উপরন্তু গুরু মহারাজের জন্য কম করে 1 মালা পারলে ঊর্ধ্বে জপ করবেন। এটা গুরু মহারাজের সুস্থতা রাখার জন্যে। কেমন? তো আমাদের বন্ধনের কারণই হচ্ছে অজ্ঞান। আমরা জ্ঞানের অভাব, তাই আমরা এই বন্ধনে আটকে আছি। আর যখন আমরা জ্ঞানের আলোতে চলে যাব, তখন আমাদের মুক্ত হয়ে যাব আমরা। কেমন? কেমন? সবাই পরিষ্কার তো? বেশ, হরে কৃষ্ণ। তাহলে এবার আমরা আসি
পঞ্চম অধ্যায় কত নম্বর শ্লোক? 22 হয়ে গেল। এবার কত নম্বর শ্লোকে যাব? বলিনি? 22 নম্বর শ্লোকের পরে চলুন 29 নম্বর শ্লোক। আচ্ছা, ওইটা একটু দেখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা 29 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোক। তো নিয়ম অনুপাতে সকলে আমরা অধ্যয়ন করি। হরে কৃষ্ণ। বেশ। ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিম ঋচ্ছতি। ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিম ঋচ্ছতি। ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিম ঋচ্ছতি। ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিম ঋচ্ছতি। ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিম ঋচ্ছতি। ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিম ঋচ্ছতি। শব্দার্থ: ভোক্তারম ভোক্তা, যজ্ঞ যজ্ঞ, তপসাম তপস্যার, সর্বলোক সর্বলোকের, মহেশ্বরম পরমেশ্বর, সুহৃদম সুহৃদ, সর্ব সমস্ত, ভূতানাম জীবের, জ্ঞাতা এভাবে জেনে, মাম আমাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে, শান্তিম জড় দুঃখ দুর্দশা থেকে মুক্তি, ঋচ্ছতি লাভ করেন। হরে কৃষ্ণ। বেশ। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে
মুক্ত হয়ে শান্তি লাভ করেন। আর একবার আমরা সবাই বলি, হ্যাঁ, আর বোঝার চেষ্টা করি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। কেমন? আচ্ছা, বেশ। তো অনুবাদটা একটু বুঝে নেই আমরা সকলে। আমাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে, আমাকে মানে ওনাকে নিজেকে, উনি নিজেই বলছেন যে আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা। এই যে যজ্ঞ করে না মানুষ, বাড়িতে যজ্ঞ করে না, হ্যাঁ, যজ্ঞের ফল ভোগ করবে কে? ভগবান। যজ্ঞের যে ফল, সেই ফলটা কার উদ্দেশ্যে যজ্ঞ করা হচ্ছে? আমরা। কিন্তু জড়জাগতিক দেখবেন সবাই সেই যে করে, কেউ কালী ঠাকুরের উদ্দেশ্যে, কালী পুজো হচ্ছে, সেখানে যজ্ঞ হয় না? করা হয় কার উদ্দেশ্যে? কালীর উদ্দেশ্যে, তাই না? তাই না? তারপরে অনেক জায়গায় আরো অনেক রকম যজ্ঞ টজ্ঞ হয়, তাই না? তো সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা, মানে যিনি ভোগ করেন, করার অধিকার যার আছে, তিনি হচ্ছেন ভোক্তা। তাহলে সেই ভোগ করার অধিকার কার আছে? সেটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেই ভোগ করার অধিকার আছে। তাই উনি বলছেন যে আমাকে সমস্ত যোগ্যতার পরম, পরম মানে সবার উপরে, আমি হচ্ছে সেই ভোক্তা। আমি 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 ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন আমি হচ্ছে সেই ভোক্তা। কেমন? সর্বলোকের মহেশ্বর, সর্বলোক, লোক মনে আছে তো? সেই 14টা লোক মনে আছে? 14টা লোক, জনলোক, তপলোক, মহলোক, পরপর এরকম 14টা লোক আছে না? সর্বলোকের মহেশ্বর, সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশাতে মুক্ত। কিন্তু সেটা তো জানতে হবে। যারা জানতে পারে, যারা জানে, তারাই দুঃখ দুর্দশা থেকে মুক্ত থাকতে। কিন্তু আমরা পেরেছি? বলুন একটু জোরে। বলতে একটু দেরি হলো না? হ্যাঁ, আমরা সেইখানে যেতে পারিনি, সুতরাং আমরা কিন্তু এখনো মুক্ত হতে পারিনি। কেমন? আমরা এখনো মুক্ত হতে পারিনি। তাই বলা হচ্ছে সর্বলোকের মহেশ্বরকে, সর্বলোকের মহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত যে জানবে যে সর্বলোকের মহেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা মুখে বলবো যে সর্বলোকের মহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু সর্বলোকের মহেশ্বর যেটা বলবে, যেটা জ্ঞান উপদেশ দিচ্ছেন, সেটা আমরা মানব। তাহলে কি হইল ব্যাপারটা? তাহলে কি দাঁড়ালো? তাহলে আমরা যোগী। কিরকম যোগী? তাহলে আমরা বুঝে, নিজে নিজে বুঝে দেখেন, মিলছে না কথার সাথে? প্রভু, কথার সাথে মিলছে না? হ্যাঁ, আমরা যোগী হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার এই চেষ্টা কথাটা বললে একটা কথা মনে পড়ে যায়, যারা এখানে পুরানো তারা জানেন, যে চেষ্টা করতে করতে যাওয়ার জন্য বলো হরি হরি বল, এসে না যায়। চেষ্টা করছি বলেই যাচ্ছি, বুড়ো হয়ে গেছি তবু চেষ্টা করছি, তার কবে? এ তো বলো হরি এসে গেছে, হরি বল বলার টাইম তো এসে গেছে। তাহলে এখনো চেষ্টা করছি, তাহলে আর কবে হবে? কথা বোঝা গেল? বুঝতে অসুবিধা হলো? এই যে বলা হয়েছে দেখুন, সর্বলোক, সর্বলোক ব্রহ্মলোক বা সত্যলোক, তারপরে ব্রহ্মলোক, সত্যলোক, তপলোক, জনলোক, মহলোক, সর্বলোক, মনে আছে না এগুলো? সর্বলোক, তারপরে ভুবুর লোক, ভূলোক, তারপরে
তারপরে হচ্ছে এটা ভূলোক, ভূলোক হচ্ছে এটা, তারপরে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তাহলে শুরু হলো সেই ব্রহ্মলোক সত্যলোক থেকে, এতগুলো লোক, ব্রহ্মলোক, সত্যলোক, তপলোক, জনলোক, মহলোক, সর্বলোক, ভুবুরুলোক, ভূলোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই যে লোক, 14টা লোকের বলা হচ্ছে সর্বলোকের মহেশ্বর। তাহলে এই 14টা লোকের মহেশ্বর কে? সর্বলোকের মহেশ্বর, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ্রবে জেনে। তাহলে কিরকম জানলাম আমরা? জানলাম যে তিনি সর্বে সর্বা। তাহলে তার কথাটা মানা উচিত কিনা? তার কথাটা মানা উচিত কিনা? তাও আওয়াজ করে জোরে বেরোচ্ছে না যে উচিত কথাটা বলবো। তাহলে বুঝুন আমাদের পরিস্থিতিটা, তাই না? যাই হোক, যারা এরকম হতে পারবে তারা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করতে পারবে। প্রভু, একজন উঠে তো একটু লাইটের ব্যবস্থা, পরপর 2টো লাইট দিতে হবে, আমার মাথার উপরেরটা আর ওইটা মাঝখানেরটা। তো এবার আসি তাৎপর্য। জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি, জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি। তো প্রভুপাদ কি বলতে চাইছেন এই অনুবাদের তিনি ব্যাখ্যা করেছেন। তাৎপর্য অর্থাৎ কি করেছেন? ব্যাখ্যা করেছেন। যে মূল সার কথা ওটাকে ওই যে অনুবাদটা হলো, অনুবাদের সার কথাটা উনি বোঝাতে চাইছেন আমাদেরকে, কেমন ব্যাখ্যা করে বিস্তারিত ভাবে। তা প্রভুপাদ বলছেন মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা। ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা তার মানে কি? আমার বলতে কিছু থাকবে না। ব্যাংকের টাকা পয়সাগুলো, গয়নাগাটিগুলো, এইটা দেওয়া যাবে না। এদিকে তো সম্ভবই না, এদিকে হয়তো সম্ভব আমি জানি, কিন্তু এদিকে সম্ভব না। ও এমন জিনিস, অথচ যুক্তিতে বসলে ওটা একটা বেকার জিনিস, ওতে কোনো, ও বরং ঘরে থাকলে আবার বিক্রি করতে গেলে এই মাইনাস সে মাইনাস হ্যান ত্যান, যাই হোক সে আলোচনার বিষয় না। তবুও মায়েরা এর প্রতি আকৃষ্ট, এনারা আকৃষ্ট কম ওর প্রতি, কারণ ওরা কাগজের প্রতি আকৃষ্ট বেশি, যেটা রিয়েলি তাতে কাজের কাজ হবে, আর ও বেকার। যাই হোক, মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ। তার মানে এই নয় যে আমি সবকিছু একদম ভগবানের শ্রীচরণে দিয়ে দেব, সে কথা বলা হয়নি। আপনি সেই গহনা, সেই অর্থ, গাড়ি বাড়ি যা কিছু আছে, আপনি ভগবানের, যেগুলো ভগবান আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য, তাই আমি ব্যবহার করছি, এই মানসিকতা নিজেকে তৈরি করতে হবে। বুঝতে অসুবিধা হলো? সহজ কথা না? এই 3 তলা বাড়িটা আমাকে দিয়েছে ভগবান, আমাকে দিয়েছে, আমি নিজে তৈরি করার ক্ষমতা আমার নেই। উনি আমাকে দিয়েছেন এবং রক্ষণাবেক্ষণ করার জন্য, আমাকে দেখে শুনে রাখার জন্যে, বা এই তার জন্য ভগবানের কথা প্রচার করার জন্যে, তাই না? এই জায়গাটা দিয়েছেন, বাড়িটা দিয়েছেন, আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করছি, তাই না? তাই না? ভক্তরা আসলে তাদের প্রসাদের ব্যবস্থা, তাদের থাকার ইত্যাদি ভগবান দিয়েছে, আমার ক্ষমতা নেই এই কাজগুলো করার। এই মানসিকতা তৈরি করতে তাকেই বলা হচ্ছে যে মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা। সবকিছু, আমার কিছু না, তবে তার, সবই ভগবানের, কেমন? কিন্তু সবকিছু দেয়া যাবে, কিন্তু ওই শাড়ি, ভালো ভালো শাড়ি আর গয়নাগুলো বাদে, তাই না? আমি ভুল বলছি না ঠিক বলছি সেটা একটু বলবেন। হ্যাঁ, একজনের কাছ থেকে ঠিক আওয়াজ এলো।
আমি ঠিক বললাম না ভুল বললাম? এগুলো বাস্তব, সুতরাং অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটাও যে অ্যাভয়েড করতে পারবে যে না, এটা যদি ঠিক না হয় তাহলে আমি ঠিক রাস্তায় যাব না, তাই না? তাতে তার ভালো হবে, এটুকু বলা যেতে পারে। কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের এমনকি দেবতাদেরও অধীশ্বর। একটু আগে শুনলেন না, ওই যে সর্বলোকের মহেশ্বর এবং দেবতাদেরও অধীশ্বর। যে দেবতা আছে না, প্রচলিত কথায় শোনা যায় 33 কোটি দেবী দেবতা, তাদেরও ঊর্ধ্বে কে? ভগবান শ্রী কৃষ্ণ। কেমন? তাদেরও তিনি দেবতাদেরও অধীশ্বর, তার যে শ্রেষ্ঠ আর কেউ নেই। কার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই? ভগবান শ্রীকৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ আর কেউ। কেমন? তা যার যার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ যদি আর কেউ না থেকে থাকে, তাহলে এত বছর ধরে বা এত মাস ধরে যারা ক্লাস করছেন, তাহলে ভগবানের সিংহাসন যে বাড়িতে আছে, তাহলে সেখানে আপনারা সর্বশ্রেষ্ঠ কাকে ভাবেন? বাড়ির সিংহাসনে যে ঠাকুর দেবতা যা যা রাখা আছে, অনেকে আছেন কালীর জন্য আলাদা একটা থালা, দুর্গার একটা থালা, লক্ষ্মীর একটা আলাদা থালা, আরো আছে না সবাই ভাগে ভাগে আলাদা আলাদা থালা, তাই না? আর কৃষ্ণর বেলায় বোধহয় লাস্টে যেটুকু থাকে সেইটুকু কিনা কি জানি। বোঝা গেল কথা? আমি অনেক ভক্তের বাড়িতে গিয়ে দেখি, কিন্তু মুখের উপরে বলা যায় না কিছু, বলা তো যাবে না সেখানে গিয়ে কিছু। আবার তারা কিন্তু অনেক রকম ভক্ত, হয়তো দেখা যাচ্ছে যে দীক্ষা হওয়ার উপযুক্ত তৈরি হয়ে গেছে, তার বাড়িতে গিয়েও দেখা যাচ্ছে সেই বাবা লোকনাথ থেকে শুরু করে কত লোকনাথ, এনাথ, সেনাথ, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, মোটামুটি সব সাজানো গোছানো আছে। কৃষ্ণ, রাধা কৃষ্ণকে হয়তো দেখা যাচ্ছে, তাও ঢাকা ঢুকো আছে, কোন রকম একটু দেখা ঢুকে যাচ্ছে এরকম। বোঝা গেল কথা? বোঝা গেল কথা? এটা কি ঠিক না বেঠিক? এই যে পদ্ধতিতে সিংহাসন তারা রাখেন, এটা কি ঠিক? কারণ এখানে জেনে যাচ্ছি আমি যে সর্বলোকের মহেশ্বর, আবার এখানে বলা হলো দেবতাদেরও অধীশ্বর। কে সেই? তাহলে আবার শাস্ত্রে গীতাতে কথাও বলা হয়েছে, তার যদি সেইভাবে তার পুজো অর্চনা করলে, সেবা করলে, যা কিছু, একটু আগে শুনলাম যজ্ঞ টজ্ঞ করলে যা কিছু, তাও তিনি সেখানে সবকিছু। বোঝা গেল না কথা? তা সত্ত্বেও সিংহাসনে এতগুলো কিছু রাখার দরকার আছে কি নেই, সে বিচার আপনার। আছে, দরকার আছে, একটু শুনে নিন। আছে দরকার, তবু আমরা রেখে দেব, রেখেছি, রাখি। বোঝা গেছে কথা? বোঝা গেছে কথা? কিন্তু এবার রাখবেন কি না রাখবেন সরাসরি তো আমার বলার অধিকার নেই। আমার বাড়িতে আমার সিংহাসন আমি রাখবো, তাতে আপনার কি? বাবা কেন আমি ওই কন্ট্রাডিকশন, কেন তর্কাতর্কির মধ্যে যাব, তাই না? হরে কৃষ্ণ। আবার এ কথা বলা হয়েছে দেবতাদের অধীশ্বর তো বটেই, আবার তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই, তার চেয়ে শ্রেষ্ঠ আর। তাহলে কেন আমার ওগুলো রাখাই বা দরকার? আবার ওগুলো রাখা মানে তো হেডেক। তার একটা আলাদা প্লেট চাই, তার আবার রক্ষণাবেক্ষণ, তার পরিষ্কার পরিচ্ছন্ন করা, ইত্যাদি 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 ইত্যাদি, তাই না? তার শেষ শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও, শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়, তাই না? তিনজনকে একই লেভেলে সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, কিন্তু সেখানেও বলা হচ্ছে শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত ভৃত্য, তার মানে ভগবান শ্রীকৃষ্ণের অনুগত চাকর। কারা? শিব। তাহলে কার চাকর? জোরে বলেন। ব্রহ্মা, যিনি এই জগৎ সৃষ্টির, জগৎ সৃষ্টি যিনি করছেন, তিনি হচ্ছেন ব্রহ্মা। হ্যাঁ,
তিনিও ভগবান শ্রীকৃষ্ণের চাকর। শিব ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলা হয়েছে অনুগত ভৃত্য। ভৃত্য মানে তাহলে ওই সবগুলো রাখার দরকার আছে। আমি কিন্তু নিষেধ করিনি, দেখবেন আমাকে এবার বাঁচাবেন। আমি প্রশ্ন করছি আপনাদের কাছে যে সিংহাসনে তাহলে লক্ষ্মী রাখার দরকার আছে? গণেশ, সরস্বতী, ওই কি বাবা সে বাবা, অমুক মা তমুক মা দরকার আছে? তাহলে আপনারা দেখুন কত এটা ভুল করছেন না ঠিক করছেন আপনি। আমি তো এখানে যা আছে বাবা আমি তাই বলছি, বাকিটা আপনারাই বিচার করে নেন। আর কি বলবো, বোঝা গেল কথা? অনেকের বাড়ি গিয়ে দেখি কিছু বলা যায় না, ওরে বাবা বললে আবার হরে কৃষ্ণ, মাথা খারাপ। তো হরে কৃষ্ণ, কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্পর্কে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞান যোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তি যোগ। কৃষ্ণ ভাবনাময় হতে হবে। কৃষ্ণ ভাবনা, আমি যা কিছু করব আমি কৃষ্ণ কেন্দ্রিক হয়ে করব। তাতে কি আমার টাকা পয়সা কমে যাবে? আমি কৃষ্ণ কেন্দ্রিক হয়ে করব। কৃষ্ণকে আমি সামনে রাখবো, তাকে রেখে তবে আমি সেই কাজটা করব বা সেইভাবে আমি চলবো। সেই আমার সবকিছু, সেই আমার করাচ্ছে শোয়াচ্ছে যা কিছু তিনি হচ্ছেন সবকিছু। তো হ্যাঁ, কৃষ্ণ ভাবনা মৃত হতে হবে। কৃষ্ণ ভাবনায় সবসময় আমি কর্ম করছি, কাজ করছি, আমি একটা কাজ করছি, যাই করি না কেন, আমি জমি আমি মানে দিন আনা মজদুর কাজ করি, রিক্সা চালাই, সেটাও ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন তাই আমি করছি। আমার কর্মফলে আজ আমি এই রিক্সা চালক হয়েছি। আমার কর্মফলে আমি দিন আনা দিন খাওয়া একটা মজদুরের কাজ করি। কি করব? আমার কর্মফল। ভগবান আমাকে যা কর্ম করেছি সেই অনুপাতে আমাকে যা কর্ম দিয়েছেন আমি সেইভাবে করছি। বোঝা গেল না কথা? এই মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। কৃষ্ণ ভাবনামৃত হতে হবে আর কৃষ্ণ সেবাময় হতে হবে। যে আমি কার সেবা কাজ করছি? কৃষ্ণের সেবা কাজ করছি। কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ সেবাময় আমাকে হতে হবে। সবাই দুবাহু তুলে একটু বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আসুন, তাহলে শিব ব্রহ্মা আদি দেবতা এরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভৃত্য বা চাকর বলা হলো গীতাতে। মনে থাকবে আপনাদের? তাহলে যার যা আছে সিংহাসনে ওগুলো কি করবেন একটু রাত্রে গিয়ে ভেবে চিন্তে দেখবেন, বা কালকে বা ভালো একটা বার টার দেখে আবার ওগুলো কি করবেন না, আরো আনবেন না, ওগুলো সরাবেন, কি করবেন দেখবেন। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি আমি। ঠিক আছে। আচ্ছা, ভগবান কোন জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। ভগবান কোন জীবের প্রতি পক্ষপাতিত্ব, এখানে বলা হয়েছে ভগবান কোন জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন। পক্ষপাতিত্ব মানে কি? মানে কি বলবো পক্ষপাতিত্ব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক চোখে দেখা। মানে আপনি ভুল করলেও আপনি আমার ভালো, বা আপনি আমার প্রিয় আর অন্যেরা আমার প্রিয় নয়, কিন্তু তারা ঠিক করছে তবু আমি তাদেরকে ভালো বাসি না বা বলছি না, এরকম মনোভাবাপন্ন মানসিকতা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, এখানে বলেছে ভগবান কোন জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। তুমি বাবা যেমন কর্ম করেছো সেই অনুপাতে তুমি ফল ভোগ করছো। আমি এখানে কি করব? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি কি করব বলো? তোমার তো বলেছিলাম যে তুমি এটা করো ওটা করো না। তুমি তো জেনেছিলে যে সিংহাসনে আমার সবকিছু রাখার দরকার নেই। জেনেছিলে না? আওয়াজ নেই।
যে সিংহাসনে আমার সমস্ত এ বাবা সে বাবা এ মা সে মা ওদের রাখার দরকার বুঝেছিলাম, কিন্তু তবু তুমি রেখেছিলে, তাহলে তোমাকে সেই লোকেই যেতে হবে। তাই বলা আছে না গীতাতে? আবার এসে আবার এখানে জন্ম নিতে হবে বলা আছে না গীতাতে? বলা আছে কি নেই? তাহলে এবার বুঝুন। তাহলে বলা হচ্ছে ভগবান কোন জীবের প্রতি সব কিছু নির্ভর করে, ইন্দ্রিয় নিগ্রহ, কাম ক্রোধ দমন, কৃষ্ণ ভাবনায় ব্যবহারিক বার্তব্য। হ্যাঁ, মানে কাম ক্রোধ দমন করবার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে ব্যবহারিক কর্তব্য পালন করার উপর আপনি যেমন ভাবে নিজের জীবনটাকে প্রতিপালিত করে এসেছেন এর আগে বা এখনো করছেন, সেই অনুপাতে কিন্তু ফল ভোগ করছেন, তাই না? গর্ভে আমার মনে পড়ে গেল, বলি একটু, খুব ধনী বাড়িতেই তো ধুমধাম করে সমস্ত সবকিছু হয়, কেন ধুমধাম করতে গেলে টাকা পয়সা অর্থের প্রয়োজন। হ্যাঁ, তা একটা খুব ধনী পরিবার একমাত্র পুত্র সন্তান, আবার খুব ধনী পরিবার একমাত্র কন্যা সন্তান, অগণিত অর্থ ধন দৌলত টাকা পয়সা আছে, সমাজে খুব প্রতিষ্ঠিত। তো তাদের মধ্যে বিবাহর বন্ধনে ওই যে দুটো পরিবার, এও ধনসম্পদশালী পরিবার মেয়ে পক্ষ, ছেলে পক্ষ ধনশালীর সম্পন্ন পরিবার, তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে বিয়ে হলো। ভালো করে শুনবেন, শিক্ষণীয় আছে, শিক্ষণীয় আছে। তাদের মধ্যে বিবাহের বন্ধনে তারা আবদ্ধ হলো, কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, কোনো সন্তানাদি হচ্ছে না। শোনা গেল কথাটা? তাহলে এবার এর মূল দোষটা কার উপরে এসে পড়ে বলুন তো এই সমাজে? বলুন একটু জোরে, আমি শুনি। ওই বউটার উপরেই কিন্তু এসে পড়ে। আপনারাই বললেন, আমি সেটাই বললাম, তাই তো বললেন, তাই না? তাই না? তাই না? তাহলে মেয়ে পক্ষের তার পিতা মাতা, বিশেষ করে পিতা মাতা, তাদের পরিস্থিতিটা কেমন হয়? কি মেয়ের মা বাবার পরিস্থিতিটা কি, যে হায় হায় আমার মেয়েটার, ঠিক কিনা? ঠিক কিনা? এইবার দেখা গেল যে বছরের পর বছর, বছরের পর বছর কোনো সন্তানাদি আসছে না, কিন্তু উভয় পক্ষের একটা টেনশন কাজ করে কিনা সবার মনে প্রাণে। বিশেষ করে এক নম্বর তো মেয়েটা, বউটা, প্লাস তার পিতামাতা, প্লাস সেই পক্ষের অন্যান্য ক্লোজ আত্মীয় স্বজন নিকটতম যারা আছেন, ঠিক কিনা? আর ছেলের পক্ষেও হয় তুলনামূলক একটু কম, তাই না? কিন্তু হঠাৎ খবর হলো, হঠাৎ, ভালো করে শুনবেন, হঠাৎ খবর হলো যে উনি গর্ভবতী হয়েছেন। তাহলে সেই খবরটা চারিদিকে ছড়াবে কিনা? তাহলে এবার যে মেয়ে পক্ষের বাড়িতে যিনি বধূ ছিলেন, বধূ মা, সেই পক্ষে যখন খবরটা গেল, তাদের কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, হ্যাঁ, বিশাল আনন্দ কিনা? আবার ছেলে পক্ষেরও তো আনন্দ, আনন্দ, হ্যাঁ। কিন্তু দেখা গেল গর্ভবতী অবস্থায় থাকাকালীন কয়েক মাস পরে, সে 3 মাস হোক আর 6 মাস হোক, যাই হোক, সেটা গর্ভপাত হয়ে গেল। হয় কিনা এরকম? হয় কিনা? তাহলে বুঝুন যে ওই গর্ভে এসেছিল যে, সে কতটা পাপ করেছে, যে জগতের মুখটাও সে আর দেখতে পেল। তাহলে কত বড় পাপিষ্ঠ ছিল সে। তাহলে কোনো না কোনো জন্মে কত বড় বড় পাপ সে করে এসেছে। কথাটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ। আবার যে গর্ভে এসে জন্মেছিল সেই পিতা মাতাও তাহলে তারাও সেরকম কর্ম করেছে কিনা? কথাটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ। আবার আমরা যারা এখানে বসে আছি বা যারা শ্রবণ করছি, কালকে কি হবে জানি, 1 মাস পরে কি হবে জানি, কিন্তু বাঁচার উপায় কিন্তু একটা দিয়ে গেছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে, সব সংক্ষিপ্ত। কি দিয়ে গেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং অন্যান্য আরো যে
মানে পন্থাগুলো আছে, পদ্ধতিগুলো আছে, সেগুলো মেনে চলো, হরে কৃষ্ণ মহামন্ত্র করো। কেমন? শাস্ত্রে যেসব একটু আগে বলেছেন আপনারা, এটা করা নিষেধ, ওটা করা নিষেধ, এটা খাওয়া নিষেধ, ওটা খাওয়া নিষেধ, ইত্যাদি 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 সব আমরা জানি। সেইগুলো আমরা যে যত মেনে চলবো আমাদের কি হবে? পাপগুলো ক্ষয় হতে থাকবে। আমাদের যে পাপগুলো করা আছে, সেগুলো কি হবে? ক্ষয় হতে থাকবে। আর তা না হলে সেটা যদি আরো বাড়তে থাকে তাহলে পরিণতি আমাদের কি হবে? খারাপ হবে। আর যদি সেগুলো ক্ষয় হতে থাকে তাহলে কি হবে? ভালো হবে। তো সবাই জপমালা নিয়ে হরিনাম জপ করছেন, সবাই জপমালা নিয়ে, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে গলায় মালা নিয়ে দেখিয়ে গেছেন, বলে গেছেন হরিনাম জপ করতে। এবার আমাদের করা উচিত কিনা বলুন? প্রত্যেকেরই করা উচিত কিনা? কিন্তু অনেকে করেন না। সেখানে আপনি আমি কি করব বলুন? তারা অন্যরকম ভাবে বলে অনেক কিছু, যে আমাদের আপনার আমার কারোর কিছু করার, সেটা কিছুই করার নেই আমাদের, তাই না? কিন্তু আমরা সবাই 16 মালা জপ করার চেষ্টা করব। 16 মালা পারলে 17, 18 চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, কোথায় যেন? হ্যাঁ, কৃষ্ণ ভাবনায় ব্যবহারই করতে পালন করা হয়। হ্যাঁ, তাহলে আমাদের কৃষ্ণ ভাবনাময় হতে হবে, কৃষ্ণ সেবাময় হতে হবে। কেমন? এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তর অথবা ব্রহ্ম নির্মাণ লাভ করা যায়। বেশ, ঠিক আছে। আচ্ছা, বেশ ঠিক আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে আবার এই যে শ্লোকটা আমরা অধ্যয়ন করলাম, দেখুন এখানে বলা আছে, আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভক্ত সর্বলোকের মহেশ্বর সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। হ্যাঁ, কেমন? আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এখানে শুনলেন না যে আমি কারুর প্রতি পক্ষপাতিত্ব করেন না ভগবান কোন জীবের, এই তো গীতাতে আছে, এই শ্লোকেতেই আছে, ভগবান কোন জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন। একটু আগে শুনেছেন না আপনারা? ভগবান কোন জীবের প্রতি, তাহলে মানুষ হোক, যে কোনো প্রাণী, প্রাণী মানেই জীব, তা কোন জীবের প্রতি উনি পক্ষপাতিত্ব করেন। আবার নবম অধ্যায় 29 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সমহং সর্বভূতেষু নমে দেশস্যন্তি না প্রিয়ঃ যে ভজন্তি তুমাং ভক্তময়িতে তেষু চাপ্যহম। নবম অধ্যায় 29 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আবার কি বলছেন দেখুন। এই কথার সাথে সেই কথার সাথে সামঞ্জস্য কতটা আছে দেখে নেন। বলছেন, আমি সকলের প্রতি সমভাবাপন্ন। আর এখানে বলা হলো ভগবান কোন জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। তাহলে কথাটা মিল হলো কিনা? আমি সকলের প্রতি সমান দৃষ্টিতে দেখি, আমি সকলের প্রতি সমান দৃষ্টিতে দেখি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আবার এখানে বলছেন যে ভগবান কোন জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। তাহলে দুটো কথাই এক কিনা? একই তো কথা, একই না? আমি সকলের প্রতি সমভাবাপন্ন, তাই না? আর এখানে বলা হচ্ছে ভগবান কোন জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। দুটো কথাই কিন্তু একই কথা, তাই না? তাই না? কেউই আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং কেউ আমার প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন, আমিও তাদের মধ্যে বাস। তার মানে যে ভক্ত হবে, ভগবানের ভক্ত যে হবেন, বা এখানে আপনারা যারা বসে আছেন, যারা প্রকৃত ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবেন, ভগবান আপনার ভিতরে থেকে আপনাকে পরিচালনা করে। বোঝা গেল কথা? না বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, যে ভক্ত তাকে ভগবান পরিচালনা করে, আর যে ভক্ত নয় সে নিজের ইচ্ছায় চলে, ভগবান তাকে পরিচালনা করে না, চুপচাপ থাকে। সে অন্যায় করছে, মার্ডার করছে, খুন করছে, যা কিছু হচ্ছে ভগবান কিন্তু দেখছে, শুনছে, বুঝছে, তার ভিতরে ভগবান আছে,
কিন্তু ভগবান তখন কি করে? চুপচাপ। আর আপনারা যারা এখানে বড় বড় ভক্ত হয়ে গেছেন, আপনাদের ভিতরে ভগবান থেকে আপনাদের পরিচালনা করছে, তাহলে আপনার দ্বারা পাপ কাজ হবে? ভগবান নিজে আপনাকে পরিচালনা করছেন। তা না হলে আপনারা দেখুন অমুকটা খান না, ভগবান যা যা বলে আপনারা শোনেন, মানেন, করেন, তাহলে আপনারা ভগবানের কথা শুনছেন না। তার মানে আপনারা ভগবানের ভক্ত নন? অবশ্যই ভগবানের ভক্ত, কম বেশি পার্সেন্টেজ যাই থাকুক না কেন। ভক্ত তো আমি বলতে পারি কিনা, সে 1% হোক আর 99% হোক, কিছুটা তো আমি ভগবানের ভক্ত। যেহেতু ভগবান যা যা নিষেধ করেছে আমি মেনে চলার চেষ্টা করি। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এই সময় ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠবো কখন? ব্রাহ্ম মুহূর্ত। আবার তার 6-7 ঘন্টা আগে ঘুমিয়ে পড়তে হবে, এটাও মাথায় রাখতে হবে, নইলে আবার শরীর চলবে না। জড় প্রকৃতির শরীর, 6-7 ঘন্টা ঘুমও দরকার, পুরো কমপ্লিটলি অ্যাডাল্ট শরীর। পূর্ণ বয়স্ক হয়ে গেলে মিনিমাম 6 ঘন্টা ঘুমাতে। এই কথাও গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বা গীতাতে প্রভুপাদও লিখে রেখে গেছেন, 6 ঘন্টা মিনিমাম আমাদের ঘুমানো উচিত। এবং ব্রাহ্ম মুহূর্তে আমাকে উঠতে হবে কটায়? 3টে থেকে 5টার মধ্যে উঠতেই হবে। তাহলে তার আগে আবার আমার 6-7 ঘন্টা ঘুমও কমপ্লিট হতে হবে, সেই বুঝে ঘুমাতে হবে। বোঝা গেল না কথা? কিন্তু এই শুনলাম, আজকে শুনে গেলাম যে 3টে থেকে 5টার মধ্যে উঠতে হবে, কিন্তু আমি উঠবো বলেন? অনেকেই উঠবো, অনেকেই দেখা যাবে পরে। বোঝা গেল কথা? ব্রাহ্ম মুহূর্ত সময় হচ্ছে কটা? ব্রাহ্ম মুহূর্তের সময়। তারপরে কি হয়? 5টা থেকে 8টা। বলুন। আপনারা তো জানেন, এগুলো তো কতবার এখানে হয়েছে, জানা আছে না সবার? আচ্ছা বেশ। হ্যাঁ, এটা হচ্ছে 3টে থেকে 5টা হচ্ছে ব্রাহ্ম, 3টে থেকে 5টা হচ্ছে ব্রাহ্ম, আর 5টা থেকে 10টা হচ্ছে সকাল, মর্নিং। 5টা থেকে 10টা, কেমন? আর 10টা থেকে 12টা হচ্ছে বিফোর নুন, অর্থাৎ দুপুরের আগের সময়। কটা? 10টা থেকে 12টা, এটা হচ্ছে দুপুরের আগের সময়। আর 12টা থেকে 1টাই 1 ঘন্টা হচ্ছে দুপুর, ভগবানকে ভোগ দেওয়ার সময়। ভগবানকে ভোগ দেওয়ার সময় কটা? 12টা থেকে 1টা। এটাই হচ্ছে প্রতিটা রাধাকৃষ্ণের মন্দির যত আছে 12টা থেকে 1টার মধ্যে সেখানে ভোগ দেওয়া হয়। কেমন? 12টা থেকে 1টা, এটা হচ্ছে দুপুর। আর 1টা থেকে 4টে হচ্ছে আফটারনুন, বিকাল 4টে পর্যন্ত। আর 4টের থেকে রাত 8টা পর্যন্ত হচ্ছে সন্ধ্যা। 4টে থেকে 8টা হচ্ছে সন্ধ্যা। 8টা থেকে 10টা হচ্ছে রাত্রি, নাইট। আর 10টার পরে হচ্ছে গুড নাইট, এই না, 10টার পরে হচ্ছে গুড স্লিপ, মানে ঘুমানোর সময়। কেমন? আর আমরা কি করি? যত কলকাতার দিকে এগিয়ে যাবেন, মেট্রো সিটির দিকে যাবেন, তত দেখা যাবে রাত 10টার সময় তারা চা করছে, টিফিন খাচ্ছে। 12টা 1টার সময় খাবে, তবে ঘুমাবে। ওদের ডাক্তার আর ওষুধ ওদের বেশি লাগে, আমাদের কম লাগে। আমরা গ্রাম্য পরিবেশে থাকি তো আমাদের কম লাগে ডাক্তার ওষুধ। আবার আমাদের চাইতে গ্রাম্য পরিবেশে গিয়ে দেখেন, সেখানেও ডাক্তার ওষুধের সংখ্যা আরো কম। বোঝা গেল কথা? তার কারণ এইগুলো হচ্ছে কারণ। ভগবান যা বলেছে তা মানবো না, তা বল। সূর্য কোনদিন আমাদের উচিত নয় উঠে সূর্য দেখা, সূর্যদেব আগে উঠে যায়, আমরা ঘুমিয়ে থাকি, সূর্যদেব। কিন্তু নিয়ম হচ্ছে যে আমরা উঠবো, তারপরে সূর্যদেব উঠবে। 5টার মধ্যে যদি আপনি উঠে যান তো সূর্য খুঁজে বেড়াবেন, দেখতে পাবেন না। মানবেন এগুলো? মানলে কি হবে আপনার?
শরীর মন ভালো থাকবে। এখন মানা না মানা সে তো যার যার ব্যাপার। তাহলে হ্যাঁ ভোরবেলা স্নান করার নিয়ম আছে, তবে হ্যাঁ এখানে আবার একটা কথা আছে, এ কথাও শাস্ত্রে উল্লেখ আছে, যদি আপনার শরীরে শুট করে প্রতিদিন আপনি 3টে থেকে 5টার মধ্যে স্নান করবেন। যদি শুট করে, যদি আপনার শারীরিক কোনো অসুস্থতা দেখা না দেয়, বা একটু গরম জল টল করে নেওয়ার ব্যবস্থা যদি থাকে, করে নিয়ে দেখতে পারেন। যদি কোনো রকম কোনো শরীরের অসুবিধা না আসে, তাহলে 3টে থেকে 5টার মধ্যে অবশ্যই আমাদের প্রত্যেকেরই স্নান করা উচিত। আর যদি শারীরিক অসুস্থতা থাকে, তাহলে আপনি স্নান না করলেও, তাই বলে যে স্নান করিনি আমি মঙ্গল আরতি করতে পারবো না, এমন কোনো বিধান নেই। আপনি মঙ্গল আরতি করতে পারেন। আপনার শরীরে শুট করে না বলে যে আপনি মঙ্গল আরতি করতে পারবেন না, তা কখনো। তবে হ্যাঁ, যতটুকু সম্ভব যে জামা কাপড় পরে ঘুমিয়েছিলাম সেটাকে ত্যাগ করা, নিজে যতটা পারা যায় হাত মুখ ধুয়ে বা ফ্রেশ হয়ে মঙ্গল আরতি করলেন। বোঝা গেল কথা? বোঝা গেল কথা? বেশ, মনে রাখার চেষ্টা করবেন সবাই। তাহলে আচ্ছা, হরে কৃষ্ণ। তাহলে আজকে আমাদের হলো 5ম অধ্যায় 22 এবং এটা কত, হ্যাঁ 29 নম্বর শ্লোক। ও আচ্ছা, তাহলে 5ম অধ্যায় আমাদের আজকে শেষ হয়ে গেল না? তো 5ম অধ্যায় যখন শেষ হয়ে গেল, তাহলে 6ষ্ঠ অধ্যায় আগামী দিন হবে। হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায় আগামী দিন হবে। হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায় আগামী দিন 16 নম্বর শ্লোক থেকে শুরু হবে। হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায় 16 নম্বর শ্লোক থেকে শুরু হবে আগামীতে। কেমন? তো আজকের মতো তাহলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ।